আমি একটা ডালের রেসিপি বলছি। এটা সচরাচর সবাই খায়, আমার খুব ফেভারেট। হ্যাঁ, এখানে লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা থ্যাতলানো রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি কাপড়ে, ভিজা কাপড়ে একদম ভালো করে মুছে রেখেছি। হ্যাঁ, ভিজা না থাকে। আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা মানে কি জানো তো, আমার খুব ভালো লাগে খেতে। জানি এটা সচরাচর সবাই খায়, তাও আবার রেসিপিটা নিয়ে শেয়ার করছি। এটা খুব 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 ভালো লাগে। শুকনো লঙ্কাটা একটু কালো কালো হয়ে গেলে বাকি প্রসেসগুলো আমি দেবো। দেখো হয়ে গেছে একটু একটু। হ্যাঁ, তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন, থাতলানো রসুন, নাড়াচাড়া করবো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি সব দেবো না, আধাটা দেবো, আধাটা রেখে দেবো। আধাটা যখন ডালটা হয়ে যাবে, নামানোর একটু আগে ধনেপাতা আর কাঁচা পেঁয়াজটা দেবো, স্বাদ লাগে খেতে। এই হয়ে গেছে, ভাজা ভাজা একটু করবো। আর এখন কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, মানে একবারে সোমবারটি বসাবো। আর খুব খুব ভালো লাগে খেতে আমার এভাবে জিনিসটা। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেবো। এই ডালটা দিয়েও একটু ভাজা ভাজা করবো আমি। ডাল চচ্চড়ি বলতে পারো বা ডাল ফ্রাই বলতে পারো, এটা খুব খুবই স্বাদ লাগে। এটাকে একটু সময় ভাজা ভাজা করবো, তারপর আমি জল দিয়ে দিব। ঠিক আছে, দেখো এখন একটু মাপ মতো জল দিয়ে দেবো আমি। আমি মাপ মতো নুন দিয়ে দেব, তবে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন সিদ্ধ হবে, তারপর দেখেছো ডালটা ফুটে গেছে। এখন আমি হলুদ দিয়ে দেবো, লবণ তো আগে দিয়েছি, এখন হলুদ দিয়ে দেবো। এখন সেই পেঁয়াজ যেগুলো ছিল এগুলো দিয়ে দেবো। বাস হয়ে গেছে ডাল। যা টেস্টি হয় না, খেয়ে দেখবা। ডাল হয়ে গেছে, রেডি। দেখেছো, খুব টেস্টি টেস্টি। কে কে এরকমভাবে ডাল বানিয়ে খাও আমাকে বলো কমেন্টে।